ওয়েলকাম টু গোলাং ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে আমরা গো মডিউল এবং গো প্যাকেজ ইনস্টল সম্পর্কে দেখব। আসুন শুরু করা যাক। আমরা গো মডিউল সম্পর্কে সর্বপ্রথম জানব। আমরা যদি গো মড কমান্ডটা দেখি, এখানে দেখব যে গো মড অনেকগুলো কমান্ড এখানে নেয়। তো সর্বপ্রথম আমরা মডিউলটাকে ইনিশিয়ালাইজ করব। গো মড ইনিট, তারপরে আমরা আমাদের ইচ্ছা মতো একটি নাম দিয়ে দিতে পারি। আমরা এখানে আমাদের গিটহাবের লোকেশনটা দিতে পারি, যে আমাদের রিপোর্ট যে লিঙ্ক সেটাকে দিয়ে দিতে পারি, অথবা যে কোনো ইউনিক নাম দিতে পারি। আমি গো মড আন্ডারস্কোর গো গেট এটা দিলাম। তো আমি যদি এখানে যাই, দেখেন এখানে একটা ফাইল তৈরি হয়েছে। এর মধ্যে মডিউল আমি যে নামটা দিলাম সেটা, এবং আমার মেশিনের গোর ভার্সন। আসুন এবার বুঝি যে গো মডটা কি। গো মডটা হলো আমার যে সমস্ত মডিউল ইনস্টল হয়েছে বা আমার প্রজেক্টের যে সমস্ত মডিউল রিকোয়ার্ড, সে এইগুলোকে লিস্টিং করে রাখে। অনেকটা আপনারা যারা জাভা স্ক্রিপ্ট ডেভেলপার আছেন, নোড.জেএস ডেভেলপার আছেন, তারা জানেন npm init নামে একটা ফাইল থাকে, যার মধ্যে নোড.জেএস এর সমস্ত মডিউল এবং রিকোয়ার্ড যে প্যাকেজগুলো আছে এইগুলো থাকে। তো আমাদের অনেকটা মডটা অনেকটা সেরকমই, যে এখানে সমস্ত মডিউল থাকে। তো এখানে এই মুহূর্তে কিছু নেই, কারণ আমরা কোনো কিছু ইনস্টল করি নাই। আমরা যদি কোনো কিছু ইনস্টল করতে চাই, সেক্ষেত্রে আমরা খুবই ইজিলি করতে পারি গো গেট কমান্ডের মাধ্যমে। তো গো গেট কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারি। যদি সেটা গিটহাবে থাকে, গিটহাব থেকে আমরা যে কোনো প্যাকেজ ইনস্টল করতে পারি, অথবা আমরা চাইলে গো ডকুমেন্টেশন থেকে যে কোনো প্যাকেজটা আমরা কপি করে আমরা ইনস্টল করতে পারি। আমি যে প্যাকেজটা দেখাচ্ছি বিক্রিপ্ট, এটা পাসওয়ার্ড হ্যাশিংয়ের একটা প্যাকেজ। এটা আগামী পর্বে আমরা পাসওয়ার্ড হ্যাশ করব, এই জন্য আমরা এখন এটা ইনস্টল করতেছি। তো আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এন্টার। দেখেন রিকোয়ার আমাদের প্যাকেজের নেম। তো সাথে সাথে আরেকটা ফাইল তৈরি হয়ে গেছে, সেটা হচ্ছে go.sum। go.mod এবং সামের মধ্যে পার্থক্য হলো, গো মড ফাইলের মধ্যে শুধুমাত্র মডিউলগুলো রাখে সে, আর সামের মধ্যে টোটাল সামারিটা রাখে। অর্থাৎ এটা যেখান থেকে আসছে তার একটা হ্যাশ সহ, গিটহাবের যে হ্যাশটা আছে হ্যাশ সহ এখানে রেখে দেয়। তো আমরা এটা এখন ব্যবহার করতেছি না। তো আমরা যদি আরও কিছু কমান্ড দেখি, গো মড, আমরা যদি টাইডি কমান্ডটা দিই, এটা এখান থেকে সরে যাবে। টাইডি কমান্ডটা মূলত যে কাজটা করে, আমাদের প্রজেক্টে যে প্যাকেজগুলো ব্যবহার হয়েছে এইগুলোকে যদি ইনস্টল না থাকে, বা এগুলো যদি এখানে মডিউলে অ্যাড হয়ে না থাকে, তাহলে এটাকে অ্যাড করে নেয়। আর যদি আমাদের প্রজেক্টে কোনো কিছু ব্যবহার না হয়ে থাকে, সেটাকে রিমুভ করে দেয়। তো আমাদের এখানে দেখেন আমাদের কোনো main.go ফাইল নাই, এবং সেখানে কোনো বিক্রিপ্টকে আমরা ব্যবহার করে নেই, যার কারণে সেটাকে রিমুভ করে দিয়েছি। আমি যদি আবারও ইনস্টল করি, দেখেন এখানে আসতেছে, বাট আমরা ইউজ করি নাই। আমরা গো মড টাইডি কমান্ড দিলে এটা চলে যাবে। আরও কমান্ড আছে, গো মড দিয়ে যদি আমরা দেখি,
তাহলে বেশ কিছু কমান্ড আমরা এখানে দেখতেছি, যে ডাউনলোড, এডিট, গ্রাফ। সবসময় যে কমান্ডগুলো লাগে তার মধ্যে ডাউনলোড, তারপরে ইনিট এবং টাইডি। তো ইনিট যেটা আমরা মডিউলটাকে ইনিশিয়ালাইজ করি, আর টাইডির কাজ হলো যেগুলো ব্যবহার হয়েছে এগুলোকে এখানে আনা মডিউলে, অথবা যেগুলো ব্যবহার হয় না এখানে আসে সেগুলোকে রিমুভ করে দেওয়া। আর ডাউনলোডের কাজ হলো যদি আমার মডিউলে কোনো কিছু থাকে, সেটা যদি আমার লোকাল মেশিনে না থাকে, সে অবশ্যই ডাউনলোড করে নেবে। যেমন এই যে গো গেট দিয়ে আমরা এটাকে ডাউনলোড করছি। তো এটা আমার এই প্রজেক্টটা যখন অন্য কারো মেশিনে যাবে, অবশ্যই বিক্রিপ্টটা তার ওখানে ইনস্টল করা থাকবে না। তো গো মড ডাউনলোড কমান্ডটা যদি আমরা দিই, তাহলে তার মেশিনেও বিক্রিপ্ট প্যাকেজটা ইনস্টল হয়ে যাবে। আর এই ছিল আজকের ভিডিওতে। আমরা যদি আরেকবার বলি যে আমরা আজকে কি দেখলাম, আমরা গো মডিউল সম্পর্কে দেখছি, যেটা গো মড ইনিট কমান্ড দিয়ে করতে হয়। তারপরে গো মড ফাইলের মধ্যে মূলত আমাদের যেই প্যাকেজগুলো ব্যবহার হচ্ছে ওই প্যাকেজগুলো লিস্ট থাকে। আর গো মড সামের মধ্যে আমাদের ওই প্যাকেজগুলো সামারি থাকে। আর আমরা চাইলে ইচ্ছা করলে যে কোনো প্যাকেজ গো গেট দিয়ে আমরা ডাউনলোড করতে পারি। এই ছিল আজকের ভিডিওতে। দেখা হবে আগামী পর্বে আমরা পাসওয়ার্ড হ্যাশিং সম্পর্কে জানব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।